ঘরেই যদি তৈরি করে ফেলতে পারেন দোকানের মতো পারফেক্ট রসমালাই, তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি রসমালাই রেসিপির স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা 100% একদম পারফেক্ট রসমালাই তৈরি করতে পারবেন। দেখুন রসমালাইটা কত সুন্দর হয়েছে, ভিতরে কত সুন্দর হয়েছে রসমালাইটা, দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি এখানে রসমালাই তৈরি করার জন্য 130 গ্রাম ছানার সাথে আধা চামচ চিনি মিশিয়ে ছানাটাকে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মথে নিয়েছি। তো ছানাটা খুব ভালোভাবে মথতে হবে, ভালোভাবে মথে ডোয়ের মতো করে নিয়েছি। তো ডোটা করার পর আমি সেটাকে আলাদা আলাদা ছোট ছোট ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। মিষ্টিগুলো কিন্তু শিরায় দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। আমি শিরার জন্য এখানে আধা কেজি চিনি, আধা কেজি পানি নিয়েছি। আধা কেজি পানি নিয়ে শিরাটাকে প্রথমে বলক তুলে নিয়েছি। বলক উঠলে আমি মিষ্টিগুলো শিরার ভিতর দিয়ে দিব। মিষ্টিগুলো আমি হাই হিটে জাল করব ঘড়ি ধরে, একদম 15 মিনিট, এর কম বা বেশি হওয়া যাবে না। তো আপনারা প্রপার ওয়েতে যদি মিষ্টি তৈরি না করেন তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে না। আসলে সবাই বলে যে যেসব সহজেই রেসিপি দেয় এগুলো আসলে অথেন্টিক হয় না, আর স্বাদটাও ভালো থাকে না। তো আপনারা একটু কষ্ট করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখবেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়। মিষ্টির পানি এরকম শুকিয়ে আসলে কিন্তু সেখানে গরম পানি অ্যাড করে দিতে হবে। গরম পানি অ্যাড করলে মিষ্টিগুলো অনেক সফট হয়। মিষ্টিগুলো 15 মিনিট জাল করা হয়ে গেলে আমি আলাদা একটা পাত্রে গরম পানি নিয়েছি। তো মিষ্টিগুলোকে আমি এখানে শিরা থেকে এই শুধু গরম পানিতে, এখানে কোনো চিনি নেই, কিছু নেই, শুধু গরম পানি, এখানে আমি ভিজিয়ে রাখবো সারা রাত অথবা 8 থেকে 10 ঘন্টা। তো সবগুলো মিষ্টি এভাবে তুলে আমি 8 থেকে 10 ঘন্টা পর আবার ফিরে আসছি। এখানে আমি 1 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধকে আমি জাল করে আধা লিটার করে নিব। তো তারপর আসলাম মিষ্টির কাছে। মিষ্টিগুলোকে এভাবে চিপে আমি সবগুলো মিষ্টি আলাদা একটা পাত্রে তুলে নিব। আপনারা দুধের সাথে কয়েকটা এলাচ, জাফরান মিশিয়ে দিতে পারেন। আবার দুধটা ঘন করতে 1 চামচ কর্নফ্লোরের সাথে কিছুটা পানি মিশিয়ে দুধটাকে ঘন করে নিতে পারেন। এদিকে আমার দুধটাও ঘন হয়ে এসেছে। দুধটা ঘন হয়ে আসলে আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব। তো আমার এখানে পুরো 500 গ্রাম মিষ্টি হয়েছে। দেখুন মিষ্টিগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতে তো আলহামদুলিল্লাহ, মানে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম অথেন্টিক রেসিপি পেতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।